Cancer Healer Center, a new beginning. দেখুন, প্রয়াগে পদপৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা, দিল্লিতে কুম্ভের পথে পদপৃষ্ঠ হয়ে মৃত্যু, দুই ঘটনা দেখিয়ে মৃত্যু কুম্ভ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় রাজনীতিতে মমতার মন্তব্য শোরগোল ফেলে দিয়েছিল। 5 দিন পর মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মমতার নাম নেননি তিনি, তবে একযোগে বিরোধীদের নিশানা করেছেন। বলেছেন, এখন কয়েকজন নেতা ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করেন, উপহাস করেন, বিদেশি শক্তির সমর্থনে দেশকে বিভাজনের চেষ্টা করেন, দেশ আর ধর্মকে দুর্বল করার চেষ্টা করেন। বিজেপির রাজনৈতিক বিরোধীরা আঙুল তুলছেন ব্যবস্থাপনা ত্রুটির দিকে। समाजवादी पार्टी, कांग्रेस, आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए महाकुंभ, जो 144 साल बाद एक झूठा प्रचार किया गया। श्री लालू यादव जी कह रहे हैं, अरे ये सब कुंभ का क्या कोई मतलब है, फालतू का कुंभ है। सब कुंभ का क्या कोई मतलब है, फालतू है कुंभ। इनके एक और सहयोगी उससे भी 2 कदम आगे आकर के कहती हैं कि महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে, কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। सनातन धर्म इस देश का राष्ट्रीय धर्म है। সমালোচনা যারা করছেন তাদের মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যই সবচেয়ে তীব্র, আর শব্দচয়নের গুণে তাঁর কথার অর্থ কাশ্মীর থেকে কন্যাকুমারী সকলেই বুঝেছেন। মেলার শেষ লগ্নে এই নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। इन नेताओं का एक वर्ग ऐसा है जो धर्म का मखौल उड़ाता है, उपहास उड़ाता है, लोगों को तोड़ने में जुटा है, और बहुत बार विदेशी ताकतें भी इन लोगों का साथ देकर देश और धर्म को कमजोर करने की कोशिश करती दिखती है। 144 वर्ष के बाद हुआ ये महाकुंभ एकता के महाकुंभ के रूप से प्रेरणा देता रहेगा और देश की एकता को मजबूती देने का अमृत परोसता रहेगा। মধ্যপ্রদেশে ধর্মীয় সংগঠনের সভায় প্রধানমন্ত্রী সরাসরি ইউএসএডের উল্লেখ করেননি, কিন্তু বিদেশি শক্তির যে উস্কানির কথা তিনি বলেছেন তা ইউএসএডের দিকেই ইঙ্গিত করছে কিনা তা ভেবে দেখছে রাজনৈতিক মহল। তাই যদি হয় তাহলে নির্বাচন নয়, কুম্ভকে ঘিরে মানুষের আবেগের শত্রু হিসেবে তিনি বিতর্কিত মার্কিন অনুদানকে রাখলেন। বিদেশি শক্তি ভারতীয়দের ধর্মবিশ্বাসকে কলুষিত করে, আর দেশের বিরোধী শক্তি তাদেরই সঙ্গত করে। এটাই কি আগামী দিনে প্রচার করবে বিজেপি? প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর সেই কৌতূহল বেড়ে গেল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আসি পরের খবরে। রঙের গেরোতে থমকে কেন্দ্রের অনুদান। কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন চায় পুরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে করা হোক তাদের পছন্দের রং। অভিযোগ যে রাজ্য সরকার এবং কলকাতা পুরসভা দাবি না মানায় অনুদান বন্ধ করে দিয়েছে জাতীয় স্বাস্থ্য মিশন। বর্তমানে কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র এবং স্যাটেলাইট স্বাস্থ্যকেন্দ্রের মোট সংখ্যা 169। জাতীয় স্বাস্থ্য মিশনের আংশিক অনুদানে সেখানে চিকিৎসক, নার্স এবং অস্থায়ী কর্মী নিয়োগ করা হয়। কিন্তু 2024 এপ্রিল থেকে বন্ধ কেন্দ্রের অনুদান। কারণ হিসেবে বলা হয়, নীল সাদা নয়, জাতীয় স্বাস্থ্য মিশনের ঠিক করা রঙই করতে হবে স্বাস্থ্য কেন্দ্রগুলিতে, দাবি কলকাতা পুরসভার। প্রস্তাবে রাজ্য সরকার রাজি না হওয়ায় কেন্দ্রের অনুদান বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ। কলকাতায় জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের আরবান প্রাইমারি হেলথ সেন্টার ম্যাক্সিমাম তৈরি হয়েছে, কিন্তু সম্প্রতি কেন্দ্র রাজ্য সম্পর্কে টানাপোড়েনে গত 8 মাস ধরে
কেন্দ্রীয় সরকারের জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পের টাকা বন্ধ। গত প্রায় 8 মাস হতে চলল, একটা পয়সা আমরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাচ্ছি না। ফলে এই মুহূর্তে আমাদের কাছে খুব চ্যালেঞ্জিং। প্রাইমারি হেলথ কেয়ার কোনোদিন এই শুধু একটা রঙের কালার নিয়ে কেন স্বাস্থ্যকেন্দ্রে মানে হলুদ আর বা কালার হয়নি, সেই কালার হয়নি, তার জন্যে রাজ্যের স্বাস্থ্য প্রাইমারি হেলথ কেয়ারের টাকা বরাদ্দ আটকে দেবে, এটা অত্যন্ত অমানবিক, দুঃখজনক। কর্পোরেশন একটা শ্বেতপত্র প্রকাশ করুক কোন কোন ক্ষেত্রে টাকা দেয় আর কোন কোন ক্ষেত্রে টাকা দেয় না। এই প্রথম মানুষ জানতে পারবে যে NHUM টাকা দেয় বলেই স্বাস্থ্য যে বিভাগগুলো বিভিন্ন জায়গায় আছে পুরসভার, যেগুলো অতীন ঘোষ গিয়ে রোজ ফিতে কাটে, সেগুলো আসলে সরকারের টাকায় নয়, রাজ্য সরকারের টাকায় নয়, সেটা কেন্দ্রীয় সরকারের টাকায়। আপনি যেটা বললেন NHUM এর টাকা পাওয়া যাচ্ছে না, আপনারা প্রমাণ করুন, আমরা আপনাদের সাথে থাকবো, এবং সেই সঙ্গে সঙ্গে প্রকাশ করুন কলকাতা পুরসভার কোন কোন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার টাকা দেয়।